আসসালামু আলাইকুম সবাইকে। এখন আসলে আমাদের আন্তর্জাতিকের বিভিন্ন সভ্যতার ক্লাসটা আমরা করব, কারণ এখান থেকে বিগত বছর বিসিএস বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ভার্সিটিতে প্রশ্ন আসছে অ্যাকচুয়ালি সভ্যতা থেকে। এবং পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিবা। সভ্যতা থেকে আসলে প্রশ্ন কি হবে এটা তোমাকে বুঝতে হবে, যে এই যে বিশ্বের ইতিহাস এবং প্রাচীন সভ্যতা এখান থেকে পড়া খুব কম, বাট কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। সেটা হচ্ছে আমার এখানে লাগবে বিভিন্ন সভ্যতার যে অবস্থান আর বিভিন্ন সভ্যতায় বিশেষ কিছু আবিষ্কার। এই জিনিসটা আমাদের জাস্ট জানতে হবে। কি কি জানতে হবে? অবস্থান কোথায় ছিল আর আবিষ্কার কি কি হয়েছে। আচ্ছা আসো আমরা শুরু করি। সেটা হচ্ছে পৌরাণিক কাহিনীর জন্য বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত কোথায়? ট্রয় তুরস্ক। ট্রয় তুরস্ক নামের সাথে একটু মিল আছে। সর্বপ্রথম কয়লা ব্যবহার প্রচলন করেন কে? চীন। কয়লা চীন। কয়লা চীন। তুমি পড়ে রাখতে পারো এভাবে, কচি দিয়ে, কোচি বা সামথিং কারো নাম। আচ্ছা, এই যে মেসোপটেমীয় সভ্যতা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা পার্ট। বিশ্বের প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। কোথায় অবস্থিত ছিল? ইরাকে অবস্থিত ছিল। কোন দুইটা নদীর তীরে? টাইগ্রিস, এই নাম লাগবে না, টাইগ্রিস এবং ইউফ্রেটিকাস। টাইগ্রিস এবং টাইগ্রিস এবং ইউফ্রেটিকাস নদীর তীরে এই প্রাচীনতম মেসোপটেমিয়া সভ্যতা তৈরি হয়েছিল। আচ্ছা, ইরাক আমরা জানি। আচ্ছা, ব্যাবিলনীয় সভ্যতা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোন সভ্যতার মধ্যে? ব্যাবিলনের সভ্যতা। বা এই প্রশ্নটা একটু এরকম করে আসতে পারে, সেটা হচ্ছে মানচিত্র নিচের কোন সভ্যতার সাথে সংশ্লিষ্ট? উত্তর হচ্ছে কি? ব্যাবিলনীয় সভ্যতা। ঠিক আছে, ব্যাবিলনীয় সভ্যতায় ব্যাবিলিয়নদের অবদান ছিল আইন প্রণয়নে। বিশ্ব তাদের প্রণীত আইন হাম্বুরাবির আইন নামে পরিচিত ছিল। আচ্ছা, অ্যাসিরীয় সভ্যতার মধ্যে জাস্ট একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম যুদ্ধে লোহার অস্ত্র বা লোহার রড ব্যবহার করে। তাহলে অ্যাসিরীয় মানে কি? লোহা। তুমি জাস্ট মনে রাখবা, অ্যাসিরীয় মানেই হচ্ছে লোহা। অ্যাসিরীয় লোহা, অ্যাসিরীয় লোহা। ক্যালডিওর মধ্যে সেরকম কিছু ইম্পর্টেন্ট নাই। এই যে এখানে সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন শুরু হয়, খুবই গুরুত্বপূর্ণ। পঞ্জিকার প্রচলন শুরু হয় কোন সভ্যতায়? ব্যাবিলনীয় সভ্যতা। সর্বপ্রথম দিনকে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিনে ভাগ করে কারা? ক্যালডিওরা। কারা? ক্যালডিও। ক্যালডিওর সাথে ক্যালেন্ডার একটা ভাইব পাচ্ছ না? সেম সেম জিনিস। আচ্ছা, এখান থেকে প্রশ্নগুলা জাস্ট সলভ করে ফেলবা। মোটামুটি যেই প্রশ্নগুলো আছে সলভ করে ফেলবা। ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি এমনিতেই পেরে যাবা, কারণ যেগুলি বিসিএস আসছে সেগুলি সবই সলভ করতে হবে। মিশরীয় সভ্যতার মধ্যে আমরা ঢুকবো। মিশরীয় সভ্যতা দুটি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কৃষি ব্যবস্থার প্রচলন আর একটা হচ্ছে পিরামিড নির্মাণ। পিরামিড নিচের কোন সভ্যতার সাথে সংশ্লিষ্ট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে মিশরীয় সভ্যতা। কি সভ্যতা? মিশরীয় সভ্যতা। ইতিহাসে ফিনিশীয়দের বিশেষ অবদান খুবই গুরুত্বপূর্ণ। বর্ণমালা উদ্ভাবন এবং লিখন পদ্ধতি নিচের কোন সভ্যতার সাথে সংশ্লিষ্ট? উত্তর কি দিব? ফিনিশীয় সভ্যতা। কি সভ্যতা? ফিনিশীয় সভ্যতা। বাস, নিচের দিকে একটা কথা আছে, শ্রেষ্ঠতম নাবিক এবং জাহাজ নির্মাতা ফিনিশীয়দের আয়ের একমাত্র উৎস। জাহাজ নির্মাতা ফিনিশীয়দের আয়ের একমাত্র উৎস হচ্ছে বাণিজ্য। আচ্ছা, এখন ফিনিশীয় আসলে কেন বলা হয়, একটু জাস্ট যদি একটু ইতিহাসটা জানো। প্রাচীন ফিনিশীয় সভ্যতার দক্ষ নাবিকগণ রাতে জাহাজ পরিচালনা করতেন ধ্রুব তারা দেখে, তাই ধ্রুব তারাকে ফিনিশীয় তারাও বলা হয়। আচ্ছা, এটা জাস্ট জানার দরকার। গ্রিক সভ্যতার দেব দেবী নিয়ে কোনো পড়ার দরকার নাই, কারণ গ্রিক সভ্যতার দেব দেবী এগুলি আমাদের মেডিকেল জীবনেও দিবে না। পারস্য সভ্যতা থেকে কোনো কিছু পড়ার দরকার নাই, রোমান সভ্যতা থেকেও লাগবে না, হিট্টাইট সভ্যতা থেকেও লাগবে না। তাহলে সভ্যতা থেকে আমার জাস্ট দাগানো লাইনটাও তুমি যদি পড়ো এবং ক্লাসে আমি যা বলছি সেটা যদি মাথায় একটু রাখো, ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন পেরে আসবা। ঠিক আছে, বেস্ট অফ লাক।